আসলে এই টুর্নামেন্টে আসলে দল হিসাবে বাংলাদেশের পারফরমেন্স মোটেও সুন্দর ছিল না। হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি কিছু প্লেয়ার খুবই ভালো করেছে, যেমন আফিফ, জিসান আলম, রাকিবুল ইসলাম, বাট অ্যাজ এ ওভারঅল টিম বাংলাদেশ আসলে অতটা ভালো করতে পারেনি। ম্যাক্সিমাম ম্যাচে বাংলাদেশ হেরেছে, এবং এই যে লাস্ট ম্যাচে তাও বাংলাদেশ হেরেছে, যেখানে অ্যাডিলেড 7 উইকেট হাতে রেখে ম্যাচ জিতে গেছে। সো অবশ্যই এটা খুবই কষ্টকর। আশা করি ভালো খেলবে। এখানে খেলেছে এই আপনার ডিফারেন্ট ওয়েদারে, তো আশা করি এখান থেকে কিছু এক্সপিরিয়েন্স নিয়ে এশিয়া কাপে আরো ভালো পারফরম্যান্স করবে। অবশ্যই তাদের প্রতি সবসময় আমাদের ডারউইনবাসীর পক্ষ থেকে বেস্ট উইশেস থাকবে। আমরা চাবো তারা যেন টিমের জন্য ভালো কোনো কিছু বই আনবুক অ্যাজ এ ব্যাটার অর অ্যাজ এ প্লেয়ার অফ দ্য টিম। সো বেস্ট অফ লাক ফর দেম। কথা বলতে অ্যাজ এ বাংলাদেশি, অ্যাজ এ ক্রিকেট লাভার, আমরা সবসময় চাই বাংলাদেশ ভালো করুক। এখন যেহেতু এখানে একটা কম্পিটিটিভ খেলা হবে, টুর্নামেন্ট হবে, আমরা চাবো বাংলাদেশ ভালো করুক। বাট একটা দিন শেষে আসলে বলার টাফ, যেহেতু এখানে অনেক ভালো ভালো টিম থাকবে, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা। সো আমাদের ইচ্ছা আছে বাংলাদেশ ভালো করুক, বাট দেখা যাক। আসলে খুবই টাফ আসলে বলা বাংলাদেশ কেমন করবে, বাট আমরা চাই অ্যাজ এ সাপোর্টার বাংলাদেশ টিম বাংলাদেশ ভালো করুক। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। হ্যাঁ, আমরা আসলে বাংলাদেশ লাস্ট ইয়ারে খুব ভালো করেছিল বাংলাদেশ, কিন্তু লাস্ট টুর্নামেন্টে ছিল রানার্স আপ লাস্ট ইয়ারে। বাট সো লাস্ট ইয়ারের সাথে আমরা যখন চিন্তা ভাবনা করতে আমরা ভাবলাম কিনা এইবার হয়তো বাংলাদেশ আরো ভালো করবে, ফাইনালে খেলবে বা চ্যাম্পিয়ন হবে এই টুর্নামেন্টের। বাট আনফর্চুনেটলি ওরা সেমিফাইনালে যেতে পারে নাই, যেটা আসলেই আমার জন্য একটু হতাশজনক। বাট বেস্ট অফ লাক। আসলে তারা এই টুর্নামেন্ট থেকে তারা যেসব উইকনেসগুলো ছিল, তারা যদি সেই উইকনেসগুলো কাজ করে এবং নেক্সট ইয়ারে যদি এই টুর্নামেন্টটা হয় এবং বাংলাদেশ টিম যদি এখানে খেলতে আসে, তারা যদি উইকনেসটাকে অ্যাজ এ তার স্ট্রেংথ হিসাবে নেক্সট ইয়ারে কাজে লাগাতে পারে, হোপফুলি তারা নেক্সট ইয়ার ভালো করবে। আসলে এখন আর বলার মতো তেমন কিছু নাই। লাস্ট ম্যাচ দেখতে আসছিলাম, হয়তো ভাবছিলাম বাংলাদেশ ম্যাচ জিতবে, একটা সুন্দর মুহূর্ত নিয়ে আমরা বাসায় যাবো, বাট আনফর্চুনেটলি সেটাও হয় নাই। বাংলাদেশ আগেই আপনার টুর্নামেন্ট থেকে বাদ পড়ে গেছে, এটা জাস্ট আর লাস্ট ম্যাচ ছিল বাংলাদেশের জন্য। আমরা আশা করছিলাম বাংলাদেশ ম্যাচ জিতবে, এবং মোটামুটি ব্যাটিংও ভালো ছিল। 176 আই থিঙ্ক ইজ কোয়াইট এনাফ, বাট বোলিং আসলে বাংলাদেশ ওইভাবে করে উঠতে পারে নাই, যার ফলে 7 উইকেট হাতে রেখে ম্যাচ জিতে গেছে। অবভিয়াসলি দেখেন, আসলে এটা খুবই মানে কমপ্লিকেটেড একটা কোশ্চেন। আমি এজ এ দর্শক আমি শুধু বলবো যে জাস্ট ভালো খেলুক তারা। এই আসলে আমি তাদের কি বলবো আমি জানি না, আমি কোনো পারফরম্যান্স অ্যানালিস্ট না, বা এমন কোনো বিষয় নাই যে আমি বলবো তারা সেটা শুনবে এবং ভালো খেলবে, এমন কিছু নেই। বাট আমরা জাস্ট আশা করবো, তাদেরকে বলবো যে তারা তাদের বেস্ট দিক এবং বাংলাদেশ ম্যাচ জিতুক, আর একটু ভালো হোক, আমরা তো খুশি হই এই আর কি। আমরা যে দর্শক তো চাই বাংলাদেশ খুবই ভালো করুক, বাট শুধু একটা জিনিসই বলবো, তারা যেন তাদের উইকনেস উপর কাজ করে, উইকনেসটা তার জন্য স্ট্রেংথ বানায়, এবং তারা যেন ফিউচারে ভালো করে, আমাদের জন্য খুব ভালো ভালো ম্যাচ উপহার দেয়, আমরা যেন হাসি মুখে বাসায় ফিরতে পারি। শুধু এইটাই আশা আমাদের। বাস চাই যে আরো জিতুক। ডিসঅ্যাপয়েন্টিং হচ্ছিল এতদিন পারফরমেন্স গুলো, অলদো দে ওয়্যার লাইক 2 উইনস, বাট বাস আশা রাখি যে এশিয়া কাপেও ভালো খেলুক, টিমটাতে পটেনশিয়ালও আছে, বাস জিতলে ভালো লাগবে এটাই। কম্পারেটিভলি কম্পেয়ার টু লাস্ট ম্যাচ আজকে ব্যাটিংটা ভালো ছিল। আমরা যেমন সাফার করছিলাম লাস্ট কাপল অফ ওভার্সে আমাদের কুইক রান আসতো না, বাট এই ম্যাচে আমাদের কিছু কুইক রান আমাদের আসছে লাস্ট 5 or 6 ওভার্সে। সো এটা ভালো পজিটিভ সাইড ছিল এই ম্যাচের। পুরো টুর্নামেন্টে যদি অ্যাজ এ টিম বলি, উই আর নট হ্যাপি, বাট যদি বলি ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের কথা, হ্যাঁ কিছু প্লেয়ার ইন্ডিভিজুয়ালি ভালো পারফর্ম করছে, যেমন জিশান, সাইফ, আফিফ, তারপরে রাব্বি ভালো কিছু ইনিংস খেলছে, বাট অ্যাজ এ টিম যেভাবে পারফর্ম করার কথা ছিল সেভাবে পারফর্ম করতে পারে না। সো ওই দিক থেকে আমরা হ্যাপি না।